শিবরাত্রি একটা মহাযোগ। শিবরাত্রি হচ্ছে সত্যের প্রতীক, সুন্দরের প্রতীক, শান্তির প্রতীক। এর শুরুটা কিন্তু সঠিক তথ্য না থাকলেও মোটামুটি 1950 সাল থেকে শুরু হয়েছিল। দেখতে দেখতে প্রায় 75 বছর পার হতে চলল। মূল উদ্যোক্তা কিন্তু বাবা সুশান্ত কুমার রায় এবং মা শোভা রানী দেবী। এরা শিবের হচ্ছে পরম ভক্ত। আজকে আমার বয়স 86, তবু এসেছি কেন? একটা ভালোবাসার টান। সৌম, অর্ণব, রীতা এরা সব আমার খুব ভালোবাসে, যার জন্যে অসুস্থ শরীরেও এসেছি। অনেক দিনের পুজো এটা। এখন সেই চলে গেছে সুশান্তবাবু, তিনি আমাকে বাবা ঠাকুর বলতেন। আর ছেলেদের আমার খুব ভালোবাসতেন, জানি না কেন, খুব ভালো। বাবা ঠাকুর সাইকেল তখন কেনার পয়সা ছিল না, সাইকেল ছিলও না। সুশান্তবাবু আমাদের বাড়ি যেতেন, তার সাইকেল নিয়ে আমি চড়া শিখেছি। এইবারে ওই যেতেন মানে মাসে একটা পুজো হতো, বড় বাবার পুজো। বাবা ঠাকুর যেতেই হবে। তখন দুর্গম রাস্তা, আমাদের বেলতলা থেকে মাঠ থেকে ঝাউতলা, ওই হেঁটে 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 আসতে হতো। তাই এখানে এসে পুজো সারার পর আমায় বলতেন, বাবা ঠাকুর, তখনও তা এত মানে একটুখানি সচিবাই ছিল, আমি ব্রাহ্মণ, অপরের বাড়ি খাবো না, জ্ঞানের অভাব ছিল। কিন্তু এখন ওটা না, মানুষ সবাই সমান। তা হাঁড়িতে করে ভাত বসিয়ে দিত, ভাত নামিয়ে নিত, মা দিত। বাবারা ডিম খাওয়ান, ডিম দিয়ে দুটো ভাত খেতুম। এইবারে তখন সর্বসাকুল্যে 1 টাকা পেতাম, আর চাল টাল ওটাও কেড়ে নিত এই ঝাউতলায়। দুটো লেঠেল নিয়ে সুশান্তবাবু আমাদের ঝাউতলা পার করে দিত। বর্ষাকালেও আসতে হতো, এতটা কাদা। যা সে অনেক দিনের কথা। আজকে তাহলে পুজোটা, আমার যদি 14 বছর বয়স এখানে এসে থাকি, এখন 86 বছর বয়স, তাহলে তো 70 পেরিয়েই গেছে পুজোটা। তার ওপর থেকে হয়েছে, তাহলে নিশ্চয়ই 100 বছর পুজোটা চলছে, 100 বছর। আমার চোখে এই রায়বাড়িতে যে পুজো, সেটা একটু অন্যরকম লেগেছে। কেননা তখনও আমার বিয়ে হয়নি, তার আগে থেকেই এই বাড়িতে পুজো হচ্ছে। তা আমার যখন বিয়ে হয়ে আমি এই বাড়িতে এলাম, তখন শুনলাম যে এই বাড়িতে নাকি শিব দুর্গা পুজো হয়। তা কীভাবে হয় সেটা জানা ছিল না। এসে দেখলাম যে সত্যি এরকম একটা গ্রামের মধ্যে যে ঠাকুর এনে পুজো করা যথেষ্ট ইচ্ছাশক্তি এবং খুব কঠোর পরিশ্রম ছাড়া করা খুব মুশকিল ছিল। এখন তো অনেক কিছু সুযোগ সুবিধে হয়েছে, রাস্তাঘাটও ভালো হয়েছে। এখন যতটা না সুবিধে, তার থেকে অনেক অসুবিধে করে তখনকার আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই এই পুজো করতেন। তবে যখন আমার বিয়ে হয়ে আমি এসেছি, তখন শ্বশুরমশাইকে দেখার সৌভাগ্য আমার হয়নি। শাশুড়ি মাকে দেখেছি, তিনি অতি নিষ্ঠার সঙ্গে এই পুজো করতেন। সেই জন্যে আশপাশে যে গ্রাম, ধরো করাতবেড়িয়া, রাজাপুর, ধর্মতলা, এতদ অঞ্চলে বা বাণীবনেও একমাত্র পুজো হতো এই বাড়িতে। এই বাড়িটার নাম ছিল কাঁচারি বাড়ি, মানে খাজনাপত্র আদায় হতো। তখন ওইখানটা হতো একটা, ওই এরম বেতের এসব করা ছিল, সেখানে পুজোটা হতো। একটাই পুজো হতো, যার জন্যে ভক্ত অনেক বেশি হতো। এপাশ আর কোনো পুজো হতো না। যাই হোক, এখন নাতিরা অর্ণব, সৌম এরা উদ্যোগ করে খুব সুন্দর ব্যবস্থা করেছে। আমি
যতটা পারি এই বয়সে চেষ্টা করি, কারণ এখন উঠতে বসতে তো কষ্ট হয়। এই পুজো আমার জ্ঞান হওয়া অবধি থেকে দেখছি, আমার বাবা বেঁচে থাকাকালীন এই পুজো শুরু হয়। আর আমার বাবা বেশি দিন বেঁচে ছিল না, কিন্তু আমার মা এই পুজো ঠিক চালিয়ে গেছে। আমরা সব ভাই বোনরা ছোট ছোট, আর আমার দাদা সব কিছু বজায় করে রেখেছে। আমার দুই দাদা মিলেমিশে এই কাজটা করেছে। আমার মনে আছে পুজো যখন করব, আমার ছোটদা তখন বলতো, তুই পুজোর জোগাড় কর, আমি ওই দিকের কাজ করি। সব ওই দিকের মানে লোকজন খাবে, রান্না বান্না করতো, আমি পুজোর জোগাড় করতাম। আমার দাদা চারিদিক থেকে সব জোগাড় করে এনে দিত। প্রথম বছর পুজোয় আমার মনে আছে, একটা লাল হলুদ শাড়ি পরে আমি প্রথম বছর উপোস করি আর পুজো করি, কিন্তু শেষের দিকে আমি ঘুমিয়ে পড়ি। ব্রাহ্মণ ঠাকুরমশাই আমাদের খুবই ভালো ছিলেন। উনি তখন বলতেন কানের কাছে, এই জোরে ঢাক বাজাও, তাহলে আমাদের তখন সব ঘুম ভেঙে যেত। আমার মা কিন্তু সব জোগাড় করে নিয়ে সবাইকে পুজো দেওয়া, যারা পুজো মানে উপোস করে আসতো তাদেরকে খেতে দেওয়া, করা সব কিছু করেছে। আমরা কিন্তু ভোরের দিকে ঘুমিয়ে পড়তাম, কিন্তু আমার দাদা ছোটদা ঠিক জেগে থাকতো, তারা সব কিছু করতো। আমরা সকাল হলে আত্মীয় স্বজন সব বাড়িতে একদম ভরপুর। আর আমাদের বাড়িতে একজন ছিল কেষ্টদা বলে, সেই কেষ্টদা কিন্তু সব কিছু খাবার দাবারের দিকে নজর দিত। সেই নজর দিয়ে সব কিছু সবাইকে, কেউ না খেয়ে আমাদের বাড়ি থেকে কোনো দিন আমরা যেতে দেখিনি। আর সকাল হলে সেই সমস্ত প্রসাদ নিয়ে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি প্রসাদ দিয়েছি। এই যে একটা আমাদের পুজোর মানে অনুষ্ঠান, এতে আমরা খুব আনন্দ করতাম, খুব আনন্দ। ভাবতাম আমাদের বিয়ে বাড়ি এই সব হলে এত আনন্দ হতো না, কিন্তু এই পুজো বাড়িতে আমরা সব নিজেরাই কাজ করতাম আর নিজেরাই সব কিছু আনন্দ উপভোগ করে সব ভাই বোন আত্মীয় স্বজন মিলে আমরা এই পুজোটা করতাম। এখনও সেই প্রথা। এখন আমার দাদা ছোটদা স্বর্গে গেছেন, কিন্তু আমার দাদা বৌদি ভাইপোরা সেই পুজো এখনও চালিয়ে যাচ্ছে। এটাই আমাদের গর্ব যে এখনো পর্যন্ত ওরা পুজোটা ঠিক ধরে রেখেছে। আমাদের বাড়িতে যখন শিবরাত্রি পুজো হয় তখন আমরা ছিলাম ছোট, হ্যাঁ, তখন আমি জানতাম না, বাবাকেও দেখিনি, বাবাকে মতো মা ছিল, মাই করতো। তখন মা বলছে যে মা আমি শিবরাত্রি উপোস করে বার করবো। তাহলে কেন? না আমি করবো, আমি সারাদিন ছুটে থাকতাম। তা মা বলতো না, একবার সন্ধ্যাবেলাতে খেয়ে আমি যে না মা আমি খাবো না। না ছোটবেলায় শিব ভালো পাবি না, মা বলতো। আমি কেন পাবো না? ভাগ্যে যেটা থাকবে সেটাই পাবো, আমার ভাগ্যে আছে থাকলে তাহলে পাবো, না পাবো না। তখন মা বলতো ঠিক আছে তুই যখন বলছিস তাহলে করবি। তখন মা করতাম। সকালে উঠে মা বলতো কিরে খাবি না? না খাবো না। বলে আমি কেন? তুমি তো বলেছো ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে তারপরে খাবি। তার ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে খেয়ে আমি খেতাম, তখন আর ভালো লাগতো না। মা বলছে কিরে শুয়ে পড়লি? আমি বলেছিলাম না করিস না। না মা সেটা কেমন কাজ লাগছে, সারা রাত্রি জেগেছিলাম এছিলাম। তখন না আগের বছর থেকে আর করবি না। না মা আমি করবো। তখন বাবা ছিল না, যখন যাবো তখন বাবাকে তো মনে পড়ে না, বাবা অনেক ছোটবেলায় মারা গেছে না। হ্যাঁ, তখন বাবা মনে পড়েনি। তখন মা বলতো যে না আগের বছর থেকে করিস না। তখন আমি ঠিক আছে আগের বছর যখন আসবে তখন দেখা যাবে। তখন বলছি যে দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। আবার আগের বছর আসলো, মা বললো কিরে তুই করছিস আবার? আমি হ্যাঁ মা করবো, আমি আর করি না। তারপরে প্রত্যেক বছর করতাম। তারপরে যেই তোর পিসমশাই চলে গেল তখন আমি আর করা ছেড়ে দিয়েছি, আর মনটাই চলে গেল, মনটা উদাস হয়ে গেল যে না আমি আর করবো না, যার জন্য করতাম সেই যখন নেই আর করে কি হবে। আর দেখতাম মা ঠাকুমা বা দিদি
যারা এই শিবব্রত করত তারা কিন্তু সারা দিন কাজ করছে, সংসারের কাজ করার পরেও রাত্রিবেলা তারা জল ঢেলে এতটা কষ্ট করে তারা এই পুজো উদযাপন করত। এবং আমি অতটা করতে পারিনি। আমি যখন এখানে শ্বশুরবাড়িতে এলাম, সবাই দেখছি যে বাড়িতে শিব পুজো হচ্ছে, আর শিবের উপোস না করলে যদি কিছু অমঙ্গল হয়, সেই ভয়েই হোক চেষ্টাতেই হোক আমি প্রথম বছর একবার জল ঢাললাম, তারপর দ্বিতীয় বছর হয়তো দুবার ঢাললাম। এইভাবে নিজের মনটাকে তৈরি করে নিয়ে জল ঢেলে যাতে বাড়িতে মানে পুজো ভালো করে হয় তার চেষ্টা করলাম। আমার বিয়ে হয়েছে প্রায় 36 বছর। শাশুড়ি মার মুখ থেকে শোনা যে এই বাড়ির শিবরাত্রি পুজো প্রায় 100 বছরের। তা আমার 36 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এরা আমি বিয়ের প্রথম থেকেই দেখে আসছি যে এই দিনটাতে এরা সব ভাই বোন মিলে একত্রিত হয়ে ভীষণ সুন্দরভাবে পুজো সাজায়, আর সবাই নিজে হাতেই পুজো করে। এবার আসি প্রতিমার কথা। প্রতিমা কিন্তু তৈরি হতো বাড়িতেই, কোথাও থেকে নিয়ে আসা হতো না। এই বাড়িতেই প্রথমে ব্যাঁকারি বা বাঁশ দিয়ে কাঠামো হতো, তারপর পড়ত খড় দিয়ে বাঁধা, তারপর মাটি। এইভাবে কিন্তু ক্রমশ ঠাকুরের রূপটা ফিরে আসতো। তারপর তো রঙে এলো, তারপর চক্ষুদান, সবই হতো কিন্তু বাড়িতে। আর ঠাকুর করতো বিশ্বপুরের মোহনবাবু আমাদের ঠাকুর করতো অনেক দিন ধরে। এবার তার শারীরিক বিভিন্ন কারণে তারপর ঠাকুর আসতো কুমোরটুলি থেকে। সে এক বিরাট যাত্রা। সঙ্গে থাকতো দিদি, দিদি বলতে মায়ারানী। কুমোরটুলি থেকে হাওড়া স্টেশন ওই মুটে দিয়ে, তারপর সেখান থেকে উলুবেড়িয়া স্টেশন, আর উলুবেড়িয়া স্টেশন থেকে ঠাকুর মাথায় করে আনতো কৃষ্ণপদ মাল, যাকে আমরা দাদা হিসেবে শ্রদ্ধা করতাম এবং ডাকতাম কেষ্টদা বলে। তার বেশ কিছুদিন পরে ঠাকুর আসতো বাণীতলা থেকে। প্রথমে বাড়িতে আমরা ঠাকুর করতাম, সেখান থেকেই ঠাকুর বিক্রি হতো। কোনো কারণবশত আমরা একটু বাইরে বেরিয়ে চলে আসি, কিন্তু প্রকাশ রায় মহাশয় করাতবেড়িয়া নিবাসী, উনি দীর্ঘদিন আমার কাছ থেকে শিবদুর্গা ঠাকুর কেনেন। দীর্ঘদিন বলতে প্রায় 14-15 বছর হবে। তখন উনি বাড়ি থেকেই আমাদের ঠাকুর নিতেন। হ্যাঁ, আর উনি মাস্টারমশাই ছিলেন। ওনার দাদা ছিল বিকাশ রায় মহাশয়, উনিও বিশিষ্ট মাস্টারমশাই। ওনারা খুব ভালো এবং দীর্ঘদিন ওনাদের ঠাকুর আমিই করে আসছি। এখনও উনি শিল্পী পরিবর্তন করেননি। হ্যাঁ, এই জন্য আমাদের খুব ভালো লাগে। এইভাবে কিন্তু ঠাকুরের কিন্তু রূপ বা বিবর্তন একই ছিল। সেই শিব আর দুর্গা একসঙ্গে বসে, আর তলায় থাকতো হাত জোড়ো করা অবস্থায় ব্যাধ। এই শিবের যে পুজোটা, একজন ব্যাধ সারা জীবন পশুবধ করেছে, সারা জীবন কোনোদিন ধর্মকর্ম করেনি, কোনোদিন ঠাকুরের নাম পর্যন্ত গ্রহণ করেনি। সে ওই হরিণ জীবজন্তু শিকার করে বাজারে বিক্রি করে তার সংসার চলত। এইবারে একদিন ঠিক আজকের দিনে অনেক শিকার করেছে, বয়স হয়েছে, আস্তে 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 সন্ধ্যা হয়ে গেছে। হিংস্র জন্তুর ভয়, একটা হাতড়ে তখন নিজে একটা গাছে উঠল। গাছে উঠে নিজেকে দড়ি দিয়ে বেশ করে বেঁধে রাখলো যাতে পড়ে না যায়, আর অজরে কাঁদছে যে আজকে আমি এতদিন পশু শিকার করেছি, এরম সন্দেহ হয়নি, আজকে আমার এই বিপদে পড়ে গেল। অজরে কাঁদতে কাঁদতে চোখের জল বেয়ে 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 বেয়ে, সেই গাছটা ছিল বেল গাছ,
সেই বেলগাছের পাতায় পড়লো, সেই পাতাটি খসে তলায় পড়লো, তলায় ছিল শিবলিঙ্গ। এইবারে যথাকালে ব্যাধ সব কিছুই জানে না, যথাকালে মানুষের তো শেষ জীবন আসবেই, জন্ম মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবে। তা ব্যাধের মৃত্যু হলো। এমন সময় শিব জানতে পারলো, বলল যাও, নন্দী ভেঙ্গিও শিব অনুচরদের পাঠালো যে ওর আত্মা আমাদের এখানে নিয়ে এসে স্বর্গ দেবলোক যাবে। এদিকে মানুষ মরে গেলে জম এসে তাকেও পাঠিয়েছে। দুজনে খুব যুদ্ধ থেকে আরম্ভ হলো। এমন সময় নন্দী বলছে যে একে আমরা শিবলোকে নিয়ে যাব, কারণ সারা জীবন ও পশুবধ করেছে, সারা জীবন কোনোদিন ধর্মকর্ম করেনি, চিরকাল ওই পশুবধ করি ও সংসার নির্বাহ করেছে। তা আজকে ওই যে শিবরাত্রির দিন ও বেলগাছে উঠেছিল, একটি বিল্লপত্র চোখের জল নিয়ে শিবের মাথায় পড়ে, তাতে মহাদেব শিব খুব প্রসন্ন হন, মানে আশুতোষ, ওই আশু মানে শীঘ্র সন্তুষ্ট হয়। তা তিনি অল্পেতেই সন্তুষ্ট হয়েছিলেন, তাই শিবকে সন্তুষ্ট হওয়ার পরে উনি কিন্তু ব্যাধ জানতেন না, তাই ওনার আত্মাটা শিবলোকে এসে পড়েছিল। কেন এই পুজোটা করে লোকে? এর বিজ্ঞান ভিত্তিক কারণ হচ্ছে, আজকে চতুর্দশী অমাবস্যা পড়ছে, এই সময় রাত্রি জাগরণ এবং নিরম্বু থাকা, এটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। একদিন রাত্রি জাগরণ ও একদিন না খেয়ে থাকা, এইটা হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। আর এ তো শিবকে, তার নাম হচ্ছে আশুতোষ, শিবের নাম হচ্ছে আশুতোষ। এত আয়োজন করার কিছুই দরকার নেই। একটি বেলপাতা, চন্দন আর জল দিয়ে শিবকে দিলে নমঃ শিবায়, শিব সন্তুষ্ট হয়, শিব প্রসন্ন হয়, শিব দয়া করে, সুস্থ রাখে। 4টে প্রহরে পুজো। প্রথম প্রহরে পুজো হচ্ছে ঈশান নামে, ঈশান। তখন দিতে হয়, আমরা একসঙ্গে দুধ, ঘি, মধু, দই, জল দিয়ে তো করি। নিয়ম হচ্ছে দুধ আলাদা, দই আলাদা, ঘি আলাদা, মধু আলাদা। তা প্রথম যে পুজোটা করা হয় প্রথম প্রহরে ঈশান নামে, তাতে বলছে শিবরাত্রি ব্রতং জপ, পূজা জপ করমি, করমেই বিধিবদ্ধত্তম, যে বিধি মানে যে আমাদের সংস্কৃতের আইন, বিধি মানে আইন আছে, সেই বিধি মেনে যে আমি পুজো করছি, মহেশ্বর তুমি সন্তুষ্ট হও। দ্বিতীয় পরে পূজা অঘোর, মানুষ ঘোরে থাকে, অঘরে থাকে। তার মন্ত্র শিবায় শান্তায় সর্ব পাপ হরায় চ শিবরাত্রি দদামর্ঘম উমাকান্ত প্রসীদমে। উমাকান্তকে, উমার যে স্বামী, কান্ত মানে স্বামী, হে উমাকান্ত তুমি প্রসন্ন হও, আজকে দ্বীপরে তোমাকে দই দিয়ে আমি চান করাচ্ছি। তৃতীয় তুমি অঘোর, অঘোরে মানে থাকে, ঘোরে থাকে। তৃতীয় পরে উনি হচ্ছে বামদেব, শিবের আর একটা অংশ, শিবের আর একটা নাম। মধু, দুধ, দই, ঘি দ্বারা চান করাতে হয়। ময়া কীর্তানি অনেকানি পাপানি হরশঙ্কর। ময়া মানে আমার দ্বারা কীর্তানি হয়ে থাকে অনেক অনেক পাপ। তাহলে এই পাপটাকে নষ্ট করার জন্যে তৃতীয় প্রহরে দুধ, দই, ঘি দ্বারা শিবকে পুজো করতে হয়। তখন সেই মন্ত্র হচ্ছে ময়া কীর্তানি অনেকানি পাপানি হরশঙ্কর শিবরাত্র দদামর্ঘম প্রসিদ্ধ উমায়া সহ, যে আমি অনেক পাপ করেছি সারা জীবন,
সেই পাপটা নষ্ট করো, পাপটা দূর করো। কে? প্রসিদ, প্রসন্ন হও উমাকান্ত। মহেশ্বরের উমার যে স্বামী, উমাকান্ত মহেশ্বর। চতুর্থ প্রহরে দুধ দই মধু দ্বারা চান করতা সদ্যজাত বামদেব। বামদেবকে সদ্যজাত হিসেবে পুজো করছি। এবার আসবো খাওয়া দাওয়ার কথা। দাদু পুজো করতো, আমরা সেই খাওয়ার জন্য আসতাম। ওইখানে বহু লোক খাওয়া হতো, সকাল থেকে থাকতো, পরের দিন ভোরবেলা যেত। তা অনেক দিনের পুজো। যেদিন পুজো হতো তার আগে আগে অনেক আগে থেকেই তার প্রস্তুতি নিতেন। দেখতাম যে গ্রামের মেয়েরা তারা এসে কে খই পাচ্ছে, কে খই বাচ্ছে, কেউ গুড় মাখাচ্ছে, বা এই আমতা বাজার থেকে যে সমস্ত মানুষ আসবেন তাদের খাওয়ার ব্যবস্থা করার জন্য সেখান থেকে আনাজপত্র নিয়ে আসা হতো। আর উনি কিন্তু সব রেডি করে দিয়ে যখন পুজো হতো, পুরোহিত মশাই আসতেন, তখন উনি চুপ করে সেইখানে যে বসতেন, যতক্ষণ না পুজো শেষ হচ্ছে আর উঠতেন না। অত কষ্ট করার পরেও শাশুড়ি মা কী করতেন যে পরের দিন যেহেতু আগের দিন নিরামিষ খেয়েছে, তার পরের দিনে আবার পুকুরে মাছ ধরে লোককে মানে বেশ কিছু লোককে তিনি খাওয়ানোর ব্যবস্থা করেছেন। তবে সবই হয়েছে তখন মানুষজনকেও কাছে সাহায্যের জন্য পাওয়া গেছে, তারা সব রান্নাবান্না করে দিতে সাহায্য করেছে। এই যে লুচি ভাজা তরকারি করা, এগুলো সব গ্রামের লোকেরাই করে দিয়েছে, সাহায্য করেছে। এখন যেমন আমরা লোককে দিয়ে করাতে হয়, তখন কিন্তু এতটাই ছিল না। মানুষ সব কিছুই সহযোগিতা করে এই পুজো যাতে সুসম্পন্নভাবে হয় তার চেষ্টা করা হয়েছে, মানে এখনও করা হচ্ছে। আমি আশা করছি যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এই পুজোটাকে এইভাবেই চালিয়ে নিয়ে যাবে, যাতে আমাদের পারিবারিক মঙ্গল হয়। আর ঠাকুরের খুব ইচ্ছা না থাকলে এরকম একটা গ্রামের মধ্যে বাড়িতে তিনি যখন অধিষ্ঠান পেয়েছেন, তখন তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, আমরা যাতে এই পথে এগিয়ে যেতে পারি। পূজার পরের দিন পুকুরে জাল দিয়ে মাছ ধরে যত আত্মীয় পরিজনদের সেই তার পরের দিন মাছ ভাত খাইয়ে তবে বাড়ি পাঠাতেন। এইভাবেই পুজোটা খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে। খইমুড়ি ছিল একটা বিরাট ব্যাপার। তখন খই ভাজত, গ্রামে যারা বয়োজ্যেষ্ঠ মহিলা আছেন তারা বাঁচত 4-5 জন মেলে, প্রায় 5-6 বস্তা হতো, এক বস্তা না। সে খই ব্যাপারটা ছিল অন্যরকম। ভেলি জাল দেওয়া হতো, হ্যাঁ, একটা বিরাট মাদুরি, দুদিকে দুজন বসতো। ওই একদিকে বসতাম আমি কিংবা এই দিদি বসতো, আর এইদিকে বসতো ওই কেষ্টদা। আর মা করতো কি, সেই উপর থেকে ওই গুড় ঢালতো সেই খইমুড়ি। আর বাড়িতে যারাই ঠাকুর দেখতে আসতো তা কিন্তু এই খইমুড়ি পেত। হ্যাঁ, সে হিন্দু বলো মুসলিম বলো যেই আসতো তাদের কিন্তু এই ঠাকুরের প্রসাদ বা খাওয়া এটা ঠিক ছিল না। আর হ্যাঁ, যারা বার করতো তাদের জন্য কিন্তু ওই লুচি তরকারি এইসব ব্যবস্থা ছিল। আর আমাদের পূজাটা বিশেষ ছিল আকর্ষণ কি, যে মাইক কিন্তু কোনোদিন হতো না, ঢাক ঢোল কাশি আর অন্য কি বেশি হতো না। আর আমাদের বাড়িতে যাত্রা হয়েছিল প্রায় 3-4 বার। সামনে যে মাঠ আছে সেই মাঠেতে যাত্রা হয়েছিল। আর হয়েছিল তরজা আর কবি গান যাকে বলে। এই নিয়েও প্রায় ওই খলসিনির ওই ভোলা ময়লা বলে একজন আছে, সে এসে আমাদের এখানে গান করেছিল। আর একটা কিন্তু আছে মজার বিষয়, আমরা একটা নাটক করেছিলাম। সেটা হচ্ছে, তখন আমার বয়স কত হবে, এই 12 বছর বয়স। তখন ওই সালটা হবে 68। আমি শিব করেছিলাম আর দিদি করেছিল দুর্গা। তাছাড়া যেমন বলা হয়
যে কী করে ওরা জাগবে। হ্যাঁ, এখানে আমাদের বাড়িতে গানেরও বসতো মানে আসর। হ্যাঁ, সেখানে আমাদের এই গানের তবলা আসতো, আমার এক বন্ধু আছে এই সেও আসতো। আমি আনন্দ দাস, আমার বাড়ি বানেতলা। বিকাশ রায় আমার বহুত দিনের বন্ধু, ও হচ্ছে গানের মাস্টার, আমি তবলার মাস্টার। এই বাড়িতে আজ বহু দিন ধরে ওই শিবরাত্রি, লক্ষ্মী পুজো, যখনই যে কোনো অনুষ্ঠান হয় আমাকে ডাকে, আমি আসি। এদের ভালোবাসা আমি জীবনে বলতে পারবো না, বিশেষ করে বিকাশ মাস্টারের মায়ের কথা, সে যথেষ্ট আমাকে ভালোবাসে। দিদা আমাকে মানে সেই ছেলের মতনই ভালোবাসতো, আমাকে সবসময় সেই বেশি করে আমাকে ভালোবাসতো এবং ডাকতো, এবং এরাও সবাই ভালোবাসে, কিন্তু তার বেশি অনুষ্ঠানটাই ডাকার সেই বেশি উদ্যোগী। এই বিশ্বাস রেখে আমি আমার পরবর্তী জেনারেশনকে বলবো, তারা আমাদের আশীর্বাদ নিশ্চয়ই পাবে। ঈশ্বরের আশীর্বাদ তো পাবেই, বিশেষ করে ভোলানাথ মহেশ্বরের আশীর্বাদ নিয়ে তারা যেন এই পুজোকে চালিয়ে যেতে পারে। আশা করব যে এই পুজোটা যেমন আমরা শাশুড়ি মা চালিয়ে এসেছেন এবং আমরা তার পরবর্তীতে যেরকম হই হই করে এই দিনের অপেক্ষায় থাকতাম কবে শিবরাত্রি আসবে, সবাই হই হই করে পূজা করেছি, তেমনি আমরা আশা করব যে আমাদের ছেলেরাও যেন এই রকমভাবে পূজাটা চালিয়ে যেতে পারে। আমরা ওদের কাছে এই আশাটাই করব। আপনারা ওদেরকে আশীর্বাদ করুন যে ওরা এইভাবেই যেন ওরা পূজাটাকে সম্পূর্ণ করে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই ওদের কাছে আমার প্রার্থনা।